আজকে আপনাদের সামনে বাস্তবমুখী একটি গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে এমন যে একটি এলাকায় প্রভাবশালী একটি ফ্যামিলির বসবাস ছিল, যাদের অটাল ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তাদের কমতি ছিল না। কিন্তু একটি জিনিস দিয়ে তারা যথেষ্ট পিছিয়ে ছিল। সেই জিনিসটা হচ্ছে শিক্ষা। কোনো প্রকার শিক্ষা সেই ফ্যামিলির ছিল না। কিছুদিন যেতে না যেতে সেই ফ্যামিলির ঘর আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। সন্তানটি আস্তে আস্তে বড় হতে চলছে। ঠিক ওই মুহূর্তে ঘরের কর্তা এবং কর্ত্রীর চিন্তাটাও যেন আরও দ্বিগুণ হতে লাগলো। কেননা তারা তো সুশিক্ষায় শিক্ষিত না। বর্তমান সমাজ অনুযায়ী, বর্তমান সিচুয়েশন অনুযায়ী তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে তার সন্তানকে যে বেসিক শিক্ষাটা দিবে সেই শিক্ষাটাও তাদের জানা নেই। তাহলে তার সন্তানকে শিক্ষিত করার উপায়টা কী? তখন তারা এই বিষয়টা নিয়ে একটি মিটিং করলো, গিন্নি এবং কর্তা। তখন গিন্নি বলল, আমাদের গ্রামের পাশে যে বিশাল একটি বাজার বসে, সেই বাজারে আজকে বিকালে তুমি যাবে। ওখানে গিয়ে দেখবে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী, অর্থাৎ শাকিব খানের মতো দেখতে যেই লোকটিকে তুমি দেখবা, সেই লোকটিকেই আমার সন্তানের জন্য শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবা। কর্তা তো বেজায় খুশি। সে বলল, হ্যাঁ, তোমার কথাই শিরোধার্য। ঠিক বিকেলবেলা কর্তা যখন বাজারে গেল, তখন বাজারের এই মাথা থেকে ওই মাথা ঘুরেও কোথাও গিন্নির বলা মতো ওই ধরনের কোনো লোককে দেখতে পেল না। কর্তা তখন মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। ঠিক চা স্টলের পাশে দাঁড়িয়ে দেখলো এক ভদ্রলোক মোবাইল টিপছিল। গিন্নি ঠিক যেভাবে বলছিল ঠিক ওইভাবেই ওই লোকটার দেহের কারুকাজ ছিল। তখন কর্তা ওই ভদ্রলোকের পাশে গিয়ে বলল, আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? সে বলল, হ্যাঁ। তখন বলল, দেখেন, আপনি কোথায় থেকে এসেছেন বা কি করছেন সেটা আমি জানতে চাই না। শুধু এতটুকুই জানতে চাই যে আপনি আমার সন্তানের শিক্ষক, তাই আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। তখন ওই ভদ্রলোক বলল, দেখেন, কোথায় থেকে আপনি এসেছেন বা কেন এসেছেন সেটা তো আমাকে বললেনই না, কিন্তু আপনার সন্তানের শিক্ষক বানিয়ে আমাকে যে বাড়িতে নিয়ে যাবেন, আমি তো কোনো শিক্ষায় শিক্ষিত নয়, আমি পড়ালেখা কি জিনিস জানি না, তাহলে আপনার সন্তানকে আমি কিভাবে পড়াবো? তখন ওই ভদ্রলোক বলল, না, আমার স্ত্রী বলেছে যে আপনি আমার মেয়ের শিক্ষক বা মেয়ের শিক্ষক হিসাবে আপনাকে নিয়ে যেতে, আর শিক্ষকরা নাকি দেখতে এইরকমই হয়। তখন ওই লোকটা অনেক বিরক্ত হয়ে গেল। তখন বলছে, দেখেন, আপনি আমাকে বিরক্ত করবেন না, আমি কোনো শিক্ষক নয়, আমি কাউকে পড়ানোর যোগ্যতা রাখি না। তখন ওই প্রভাবশালী লোকটা বলল, দেখেন, আপনি যদি স্বইচ্ছায় আমার সাথে না যান, তাহলে আমি আপনাকে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। তখন ওই ব্যক্তিকে প্রায় জোর করেই তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে একটি রুম দিয়েছে যে, স্যার, এই রুমে থেকে আপনি আমার সন্তানকে আজ থেকে পড়াবেন। তখন ওই লোকটি তো হতভাগ্য হয়ে গেছে যে কি থেকে কি হয়ে গেছে, কিছুই জানলো না। তখন সন্ধ্যা ঘনিয়ে যখন রাত আসলো, তখন তার সন্তানকে শিক্ষকের রুমে দিয়ে বলল, এই নেন আপনার শিক্ষার্থী, আজ থেকে আপনার এই শিক্ষার্থীকে আপনি যা পারেন তাই শিখাবেন। তখন ওই ভদ্রলোক বলল, ঠিক আছে, আপনারা যেতে পারেন। তখন ওই নামধারী শিক্ষক বলল শিক্ষার্থীকে, তুমি আমার কাছে কি শিখতে এসেছো? তখন ওই শিক্ষার্থী বলল, আপনি আমার টিচার, আপনি আমার শিক্ষক, আপনি আমাকে যা শিখাবেন আমি তাই শিখব। তখন ওই নামধারী শিক্ষক বলল, ঠিক আছে, তুমি বসো। তখন ওই নামধারী শিক্ষক তাকে বলল, পড়ো। আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। শিক্ষার্থী ঠিক সেই পড়াটাই পড়ছে। কিছুদিন পর তাদের বাড়িতে পুরনো পরিচিত এক আত্মীয়র আগমন ঘটল। তখন আত্মীয় এসে দেখলো তাদের মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বা অনেকটা বড় হয়ে গেছে। সে বলল, মাশাল্লাহ, আপনাদের মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, দেখতে অনেক কিউট হয়েছে। তখন বলল, হ্যাঁ, আপনাদের দোয়ায়। তো মেয়েকে কি পড়ালেখা করান না বা কোনো স্কুলে ভর্তি করান না? সে বলছে, না, আমার মেয়েকে এখনো স্কুলে ভর্তি করার মতো সময় আসে না বা বয়স হয় নাই, তাই মেয়েকে বেসিক শিক্ষা প্রদান করছি। সে বলল, মাশাল্লাহ, মাশাল্লাহ, ভালো। তো বেসিক শিক্ষা প্রদান করছেন কিভাবে? বললে, আমরা একজন টিচার রেখেছি।
তখন বলছে, ঠিক আছে মামুনি, তুমি বলো তো তোমার টিচার তোমাকে কি শিখিয়েছে। তখন শিক্ষার্থী বলল, আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। তখন ওই মেহমান বলল, বাহ, সুন্দরের পাশাপাশি আপনার মেয়ে কিন্তু ভালো দুষ্ট হয়েছে। মামুনি, তুমি আমাকে বলো তোমার শিক্ষক তোমাকে কি পড়িয়েছে। বলছে, আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। তখন ওই মেহমান বলল, দেখো মামুনি, দুষ্টামি সবসময় কিন্তু করতে নেই মুরব্বীদের সাথে। আমি তোমাকে যেই প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার উত্তর দাও, অর্থাৎ তোমার শিক্ষক তোমাকে কি শিক্ষা দিয়েছে এই কদিন। তখন সে আবারও বলল, হ্যাঁ, আমার শিক্ষক আমাকে এটাই পড়িয়েছে, আমি এক হতভাগা, আমাকে নিয়ে আসছে তোমার বাবা। তখন ওই অতিথির আর বুঝতে একটু বাকি রইল না। তখন ওই অতিথি ওই নামধারী শিক্ষককে ডেকে বলল যে, আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার শিক্ষার্থীকে, ভবিষ্যৎ কি আপনার শিক্ষার্থী। তখন ওই শিক্ষক বলল, দেখুন, আমি সবেমাত্র বাড়ি থেকে এসে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, তখন এই ভদ্রলোক আমাকে তার মেয়ের শিক্ষক বানিয়ে জোর করে টেনে হিঁচড়ে তার বাড়িতে নিয়ে আসছে। আমি তাকে বারবার বলতে চেয়েছি, বারবার বুঝাতে চেয়েছি, আমি আসলে সুশিক্ষায় শিক্ষিত নই, আমি কোনো পড়ালেখা জানি না, আমি কারো শিক্ষক হতে পারি না বা কারো শিক্ষক হওয়ার যোগ্যতা আমার নেই। তারপরে উনি মানলো না। তারপর উনি আমাকে টেনে হিঁচড়ে তার মেয়ের শিক্ষক হিসাবে নিয়ে আসলো। আপনার আমার এই সমাজে কিন্তু এই ধরনের কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় আমাদের সমাজটা পরিচালিত হয়, যাদের আসলে সমাজ পরিচালনা করার মতো কোনো কর্মদক্ষতাই নেই, তারাই কিনা আজকে এই সমাজ পরিচালনার কাজে লিপ্ত আছে। এবং তাদের হাতে নিয়োগ পেয়ে এই ধরনের কিছু নামধারী শিক্ষকরা বড় বড় প্রতিষ্ঠান দখল করে বসে আছে এবং বড় বড় ব্যবসায়ের জায়গা জুড়ে বসে আছে। যখন কিছুদিন পরে এরকম তৃতীয় পক্ষ মেহমানের আগমন ঘটে, যখন সকল কিছু খোলাসা হয়ে যায়, তখন এই তৃতীয় পক্ষ মেহমানরা সমাজের চোখে, জাতির চোখে এবং দেশের চোখে শত্রু হয়ে যায়। এটাই বাস্তব। এই গল্প থেকে আপনারা কি বুঝতে পারলেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা যদি এই ধরনের গল্প আমার কাছ থেকে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সমাজের বাস্তবমুখী কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ভালো থাকবেন।